আসসালামু আলাইকুম, দিস ইজ ফরহাদ। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে চলে যাব মোহাম্মদপুরে। মোহাম্মদপুরের ফুড কোর্টগুলা বেশ সুন্দর, আর ওখানে মোটামুটি অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম বাসে করে। আমার বাসা থেকে মোহাম্মদপুর খুব একটা দূরে নয়, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই যাওয়া যায়, যদি এরকম সিগন্যালে না পড়ি। মোহাম্মদপুরের ফুড কোর্টগুলা বেশ অনেকটা জায়গা জুড়ে, এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, আর খাবারের কোয়ালিটিগুলো বেশ ভালো। তো চলুন আমরা মোহাম্মদপুর চলে যাই। চলে আসলাম মোহাম্মদপুরের ফুড কোর্টগুলোর মধ্যে খুব স্পেশাল হচ্ছে ওনাদের বার্গারগুলো। আর বার্গারের মেকিং প্রসেসটা খুব সুন্দর, যা অন্য কোথাও দেখা যায় না নর্মালি। তো সাথে সাথে এসেই অর্ডার করে দিলাম ওনাদের রেগুলার বার্গারগুলো। আর বার্গারের মেকিং প্রসেসটা দেখি, আমাদের বার্গারটা হলে বার্গারটা আমরা খেয়ে আপনাদের জানাবো বার্গারের টেস্টটা কীরকম ছিল। যেহেতু এই জায়গাটা আমার বাসার খুব কাছেই, আর ফুড কোর্টগুলো বেশ ভালো, তাই মাঝে মধ্যে এখানে আসা হয়। আর যখনই আসি আমি এখানকার বার্গারগুলো ম্যাক্সিমাম সময় ট্রাই করি, যেহেতু বার্গার টেস্ট ওয়াইজ খুব ভালো, তাই আমি আসলে এখানে বার্গারটা মিস করি না। ওনারা যে প্যানটাতে চিকেনগুলো রেডি করে ওইটাতেই বার্গারগুলো মেক করে। বার্গারগুলো মেক করার জন্য বার্গারগুলোকে একটু গরম করে নেয়, তারপর আপনার ওখানে মায়োনেজ দেয়, তারপর আপনার ওখানে কিছু সসেস আছে ওগুলো দেয়, অ্যান্ড দেন ওনারা এখানে ভরপুর চিকেন দেয়। আমি মাঝে মাঝে চিন্তা করি ওনারা এত অল্প টাকার মধ্যে কীভাবে এতগুলো চিকেন দিতে পারে। যাই হোক, দেখা যাক ওনারা বার্গারটা রেডি করুক। বেশি লেট হবে? আমাদের বার্গারটা অলমোস্ট রেডি, তো আমাদের বার্গারটা দিয়ে দিল উনি। আর বার্গারটা আমি খেয়েছি, বার্গারটা অত্যন্ত সুস্বাদু ছিল, প্লাস খুব ফ্রেশ ছিল। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।